আজকে আমি আমের আচার বানাবো। তো আমের আচারের জন্য আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি এখানে। তো এগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। তো এখন এটাকে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো এই জন্য এটাকে আমি একটু শুকিয়েছিলাম রোদ্রে, 2 দিন রোদ্রে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি আচারটাকে একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, সব মশলা দিয়ে একইভাবে আমি রান্না করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি কিছু রসুন আর সরিষা পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, দেখতেই পেয়েছেন। প্রথমে সেইটা দিয়েছি, সেই মশলাটা। তারপর আমি আস্তে আস্তে একটু হলুদ কালারের জন্য আর ঝালটা দিয়েছি মরিচের গুঁড়া, এই আর কি, আর একটু লবণ দিয়েছি। তো এগুলি দিয়ে আমি এখন আমটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এটা আস্তে আস্তে মশলাটা মিশে গেলে তারপরে দেখা গেছে যে এটা যখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আমটা, তখন একটু আদা রসুন পেস্টও দিলাম একটু। এখানে আদাটা কম ছিল, রসুন পেস্টই বেশি ছিল। তো এখন এটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে মশলাটা ভালোভাবে কষাচ্ছি। আমি এভাবেও দেই, আবার আরেকভাবে দেওয়া যায়, অন্যভাবে সেভাবেও দেই। তো যাই হোক, এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। কষানো হলে এটার ভিতরে একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো, অল্প, কারণ যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এটা যে একটু চিনি দিয়ে দিলাম, বেশি দেই নাই। আর এটা তেলেই চুবানো থাকবে বিশেষ করে। আর এটার ভিতরে আমি রসুনও দিয়েছি। তো তারপরে দেখা গেছে এটা আমি রোদ্রে শুকাবো, বড়িয়ামের ভিতরে মানে রেখে। তো নামানোর সময় এটাকে এর ভিতরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিব। দেখেন, আমি কয়েক মাস যাবতীয় ভিডিও বানাই, অথচ আমি এখনও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। এটা আমার দুর্ভাগ্য, কেন জানি না। অথচ মানুষের সাথে আমার ওঠা বসা, চলা, কথাবার্তা সব কিছু, কিন্তু আমি মানে গুছিয়ে কথা বলতে পারি না, এটাই আমার সমস্যা। কিন্তু কেন আমি জানি না। তো যাই হোক, আস্তে আস্তেই হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে এবছরের ফার্স্ট আচার বানাচ্ছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কীভাবে বানান আমাকে কমেন্টে লিখবেন, জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। আমিও দেখব, আপনাদের সাথে শিখব আপনাদের কাছ থেকে। তো আমি আরও কয়েকটা আচার বানাবো। তো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি এই যে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, এটা আমি একবারে মানে পাঁচফোড়নেরগুলো ভেজে তেলে একটা ছোটো কৌটা রেখে দিই, পরে ওখান থেকে নিয়ে সব কিছুতে ব্যবহার করি, বারবার ইউজ করি না। তো এখন দেখা গেছে এই জন্য আমি বারবার, এখন আচারটাকে আমি ভালোভাবে নাড়তেছি, লাল লাল হয়ে যাচ্ছে। এখন সব কিছু যদি মানে একদম সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর যেই বয়মটাতে রাখবো সেটা থাকবে কাচের বয়ম। প্লাস্টিকের বয়মও ভালো হয় আচারের জন্য। আমার কাছে মনে হয় যে কাচের বয়মের থেকে প্লাস্টিকের বয়মটাই ভালো, রৌদ্রটা খুব ভালো পায়, খুব তাড়াতাড়ি মানে গরম হয়ে যায় রৌদ্রে। তো আমার প্লাস্টিকের বয়ম এবার নেই দেখা যাচ্ছে বাসায়, তো ওই জন্য কাচের বয়মেই রাখবো।